22 ডেটের প্রশ্ন ভুলের মামলায় যে রিপোর্ট এক্সপার্ট কমিটি জমা করেছিল সেটাকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলো হয়েছে সেটা মেইনলি দু ধরনের মামলা। একটাতে তো পুরো রিপোর্টটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেটা আমরা করেছি, পুরো রিপোর্টটাকে ধরে চ্যালেঞ্জ করা, সমগ্র রিপোর্টটাকে। এবং আমরা বলছি যে রিপোর্টটা যেভাবে দেওয়া উচিত ছিল সেটা এক্সপার্ট কমিটি দেয়নি। রিপোর্ট বলতে যেটা বোঝায় যে এখানে শুধু প্রশ্ন ভুল বা ঠিক এই ব্যাপারটা নয়, আমরা যে এক্সপ্লেনেশনগুলো রিট পিটিশনে দিয়েছি এবং কোনো প্রশ্নকে যেভাবে আমরা অ্যাড্রেস করেছি যে এই প্রশ্নটাতে এর পাশাপাশি এর উত্তরটাও ঠিক, বেশিরভাগ ক্ষেত্রে এরকমটাই হয়েছে। সেই ক্ষেত্রে এক্সপার্ট শুধু দায়ছাড়াভাবে বোর্ডের উত্তরটা ঠিক এইটা বলে ছেড়ে দিয়েছে। আমাদের উত্তরটা যে ভুল বা আমাদের উত্তরটার ক্ষেত্রে যে আমরা অতটা লম্বা চওড়া এক্সপ্লেনেশন লিখেছি বা তার যা রেফারেন্সগুলোকে টেনেছি আমরা সঙ্গে, সেইগুলোকে এক্সপার্ট টাচই করেনি। এইটাই একটা পুরো সমগ্র রিপোর্ট চ্যালেঞ্জ করে হয়েছে যেটা। আর একটা হচ্ছে যে আর একটা ধরনের মামলা হচ্ছে যেখানে 1 নম্বর যাদের কম আছে তারা ওই একটা নাম্বার যেখানে প্রিন্টিং মিস্টেকটার ব্যাপারে এক্সপার্ট বলছে যে এক্সপার্ট কমিটি যে এখানে মনে হচ্ছে একটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে, এরকম একটা কিছু ভাষা হয়তো ওখানে ব্যবহার হয়েছে, সেইটাকে চ্যালেঞ্জ করে মানে তার একটা বেনিফিট পেতেছে একটা রিট পিটিশন হচ্ছে। যে আমরা রিপোর্টটা খুব সামগ্রিকভাবে চ্যালেঞ্জ করছি না, আমরা খালি বলছি যে যেহেতু এক্সপার্ট বলছে যেখানে প্রিন্টিং এরার হয়েছে তাহলে সেটার বেনিফিট আমাকে দেয়া হোক। তার উদাহরণ হিসেবে তারা প্রভিশনাল আনসার কিট বা ফাইনাল আনসার কিটে যে ওরা 4টে নাম্বার দিয়ে দিয়েছিল বোর্ড সবাইকে, সেইটা সম্ভবত টেনেছে। তো এই দুটো মামলার মধ্যে একটা মামলা তো লিস্টে ছুটির আগেই রান করছিল এবং সেটা কোনো রকম একবার ধরেও ছিল, তারপর মামলাটা হয়নি এবং মামলাটা ছুটির পরে আসে। ছুটির পরে এসেও এই দিনকে মামলাটা অ্যাডজন হলো। এবার তার মধ্যে যেটা যে আমরা যে ধরনের মামলাগুলো করেছি সেটা আমি মেনশন করেছিলাম জজ সাহেব, এবং জজ সাহেব 15 তারিখে রেখেছিল ওই মামলার সঙ্গে। মানে যারা 1 নম্বর চেয়েছে, যদিও জজ সাহেব বুঝলেন যে মামলা দুটো আলাদা মামলা, আলাদা ধরনের মামলা, কিন্তু যেহেতু রিপোর্টটাকে নিয়েই সমস্ত কিছু, তাই একই দিনে রাখলেন, কিন্তু আলাদাভাবে শুনবেন উনি বলেছিলেন। কিন্তু এর মধ্যে অন্য একটা উকিল বাবুর মামলা যেটা শুনানি হলো সেটা হচ্ছে গতকালকে। শুনানি হতে অনেক প্রসঙ্গই উঠে এসেছে। কোর্ট এক্সপার্ট রিপোর্ট কি কি বলেছে না বলেছে, তার আগে হাইকোর্ট আমাদের লিভ দিয়েছে, সমস্ত ব্যাপারটা দেখেছে। আর তবে সেই শুনানিটা শেষ হয়নি, ওটাও আবার 15 তারিখে হবে।